নমস্কার। আজকে আমি একটা জ্যোতিষ তত্ত্ব নিয়ে কুষ্ঠির বিচার নিয়ে আলোচনা করব। কুষ্ঠির বিচার আপনারা তো সবাই জ্যোতিষীদের কাছে যান, টিভিতে প্রোগ্রাম দেখে বা নানাভাবে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের কথা জানতে পেরে আপনারা যান, গিয়ে আপনার কুষ্ঠিটা বিচার করান। তো দেখেন কি যে কুষ্ঠিটা তিনি স্ফুট বিচার করছেন কিনা। যদি স্ফুট বিচার না করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে বিচারটা সম্পূর্ণ হয় না, ঠিক হয় না। কারণ স্ফুট বিচার মানে কি? স্ফুট কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা গ্রহের একটা করে স্ফুট অংশ থাকে। একটা গ্রহ মানে একটা রাশিতে আছে, একটা রাশির মোট 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মধ্যে কত ডিগ্রিতে সে আছে ওইটাই তার স্ফুট অংশ, এবং যে স্ফুট অংশে আছে সেই অনুসারে বিচারটা হবে। একটা স্ফুট বিচার করলে প্রত্যেকটা গ্রহের 12টা অবস্থা বেরোয়: শয়ন, উপবেশন, নেত্রবাণী, প্রকাশন, গমন, গমনেচ্ছা, স্বভাবসতি, আগমন, ভোজন, নৃত্যলিপ্সা, কৌতুক, নিদ্রা। এই 12টা অবস্থা। একটা মানুষের যেমন 12টা অবস্থা হয়, একটা মানুষ শুয়ে থাকে, তারপর উঠে বসে, তারপর চোখে মুখে জল নেয়, নেত্রবাণী জল নেয়, তারপর সে বাইরে বেরিয়ে কারোর সঙ্গে দেখা করে, তারপরে সে কোথাও যাওয়ার থাকলে যায়, তারপরে সে তার যেখানে যদি অফিসে চাকরি করে অফিসের গিয়ে চেয়ারে বসে, তার ওটাই তার স্বভাবসতী অবস্থান। তারপরে সে সেখান থেকে যখন আবার বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু এই টিভি দেখে, গল্প গুজব করে, হাসি ঠাট্টা করে, তারপর শুয়ে ঘুমিয়ে পড়ে। এই যে মানুষের জীবন, মানুষের 12টা অবস্থা হয়, গ্রহদেরও 12টা অবস্থা। যে স্ফুট অংশে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার ওই স্ফুট অংশটা কি ছিল? শয়ন, না নেত্রবাণী, না ভোজন, না স্বভাবসতী? 12টা অবস্থার মধ্যে কোন অবস্থা, সেই অনুসারে আপনার গ্রহটা ফল দেবে। এ নয় যে একটা বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে মানে তার বিরাট উচ্চশিক্ষা হয়ে যাবে, তার জীবযোগ আছে মানে সে বিরাট ধনবান হয়ে যাবে, তার চন্দ্রপ্রভা যোগ আছে মানে সে বিরাট মানে প্রধানমন্ত্রীর মতন সে বিখ্যাত লোক হয়ে যাবে, তা কিন্তু নয়। দেখতে হবে তার গ্রহটা কি অবস্থায় আছে। আপনাদেরকে একটা কুষ্ঠি দেখাচ্ছি, একটি মেয়ের কুষ্ঠি। দেখুন, সময় লেখা আছে, দেখুন 28/6/88, সময় 13টা 42। এর রাজস্থানে জন্ম। তা এর বাবা আমার কাছে 2014 সালে এসেছিলেন, এসে বলেছিলেন, একজনের মাধ্যমে এসেছিলেন, সরাসরি আসেননি। ইনি খুব মানে ধনশালী ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তি। তো ওনার একমাত্র মেয়ে, সেই মেয়ের বিয়ের জন্যে উনি বিয়ে হচ্ছিল না, তো উনি এসেছিলেন, বিয়ে হচ্ছে না কেন এটা দেখানোর জন্য এসেছিলেন। তো এই কুষ্ঠিটা দেখুন, এটা বিয়ে হবে না এমন কোনো যোগ আছে, কোনো মঙ্গলের দোষ আছে? এর ষষ্ঠে মঙ্গল, সপ্তমে মঙ্গল নেই, লগ্নে মঙ্গল নেই, চতুর্থে মঙ্গল নেই, দ্বাদশে মঙ্গল নেই, অষ্টমে মঙ্গল নেই, তাহলে এর ভৌম দোষ নেই। আমরা ভৌম দোষ দেখি যে তার বিয়েতে বাধা হবে কিনা। এর কোনো রকম ভৌম দোষ নেই, তাহলে বিয়ে হচ্ছে না কেন? তা আমাকে উনি কুষ্ঠিটা দিলেন বিচার করতে। আমি যখন বিচার করে এমনি তো কোনো দোষ পেলাম না। সপ্তমপতি বৃহস্পতি, এর সপ্তমপতি বৃহস্পতি আছে নবমে আছে, সপ্তমপতি বৃহস্পতি নবমে আছে, সে খারাপ জায়গা না, তাহলে কেন বিয়েতে বাধা? এবং নবমপতি নবমে আছে, তাহলে বিয়েতে বাধাটা কোথায়? সাধারণত একটা গ্রহ যে ঘরে থাকে, সেই গৃহাধিপতি যদি সেই ঘরেই থাকে বা ভালো জায়গায় থাকে, তাহলে সেই গ্রহ শুভ অবস্থা ধরতে হয়। এর সপ্তমপতি বৃহস্পতি নবমে আছে আর নবমপতি নবমে আছে, তাহলে বিয়েতে বাধা কোথায়? মেয়েটি পরমা সুন্দরী, পরিচয় দিই মেয়েটি পরমা সুন্দরী। আমাকে তার বাবা বা তার পরিচিত যারা আমাকে বলেছে, এবং মেয়ের বাবা এই মেয়ের বিয়েতে অন্তত
5 কোটি টাকা খরচ করার ক্ষমতা রাখতেন। এতটাই ধনশালী। একটি মাত্র মেয়ে, কোটি কোটি টাকার মালিক, এবং মেয়েটি দেখতে সুন্দরী এবং শিক্ষিতা, বিটেক করে ছিল তখন। তারপরে আমি বললাম যে আমি বিচার করে দেখলাম, স্ফুট বিচার করলাম, স্ফুট বিচারে পেলাম এই রবিটা ঘুমিয়ে আছে, এই রবি নিদ্রিত। রবি নিদ্রিত থাকলে তার বিয়ে হবে না, আর বিয়ে হলে অকাল বৈধব্য বা ছাড়াছাড়ি হবেই, একদম লিখে দিতে পারি আমি। আজ পর্যন্ত যতজনের আমি দেখেছি, রবি যদি কারো নির্দিষ্ট থাকে তাহলে তার বিয়ে আরও অনেক কারণ আছে, বিয়েতে বাধার কারণ আছে, এটা একটা খুব বড় কারণ। তো আমি এটা দেখে আমি বললাম ওর বাবাকে যে আপনার মেয়ের একটা দোষ কাটাতে হবে, রবি গ্রহের একটা দোষ কাটাতে হবে। না, মারোয়ারিরা না আমাদের বাঙালি ব্রাহ্মণকে, বাঙালি পণ্ডিতদেরকে ঠিক পণ্ডিত বলে মনে করে না। এটা আবার মানে প্রাদেশিকতার কোনো ব্যাপার নেই, এটা আছে। এটা মারোয়ারিরা দেখবেন, মারোয়ারি পুরোহিত ছাড়া তারা বাড়িতে পুজো করায় না। গুজরাটি পুরোহিত ছাড়া তারা পুজো করায় না। আমরা বাঙালিরাও যখন অন্য রাজ্যে যাই তখন আমরা বাঙালি পুরোহিত খুঁজি। তো উনি বললেন যে ঠিক আছে, যদি কোনো এটা পুজো করাতে হয়, প্রতি যজ্ঞ করতে হয়, আমি ওখানে রাজস্থানে পণ্ডিত দিয়ে করিয়ে নেব, আমি করাবেন। 2014 সালে এসেছিলেন, 2019 সালে আবার উনি সেই যে ভদ্রলোকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আবার যোগাযোগ করলেন। সে আমাকে বলল, তপনদা উনি আবার তোমাকে খুঁজছেন, উনি ওনার মেয়ের বিয়ে এখন হয় না, 5 বছর হয়ে গেল এখনো বিয়ে হয়নি। বলছেন না, তো তুমি রেমেন্ট প্রতিকারটা করে দেবে? আমি বললাম দেবো, তখনই করলে ভালো হতো, তাহলে 5 বছর অপেক্ষা করতে হতো না। তারপরে আমি করলাম। এটা 2019-এর অক্টোবর মাসে আমার সাথে আবার যোগাযোগ করলো। আমি অক্টোবর মাসেই তার যোগ্য করলাম। আপনারা, আমি এক বিন্দু মানে মিথ্যে বলছি না, বাড়িয়ে বলছি না, কেউ চাইলে আমি কন্ট্যাক্ট দিয়ে দিতে পারি। তো তার ডিসেম্বর মাসে, অগ্রহায়ণ মাসে সেই মেয়েটির বিয়ে হয়ে গেল। 5 বছর যার বিয়ে হয়নি, এই রবি গ্রহের প্রতিকার করে দিতেই তার বিয়ে হয়ে গেল। এই হচ্ছে স্ফুট বিচার। এই স্ফুট বিচার জানতে হয়, এই স্ফুট বিচার করতে হয়। এই স্ফুট বিচার না করলে কুষ্টির বিচার ঠিক করা যায় না, আর প্রতিকার তো অনেক দূরের কথা। তো এই হচ্ছে প্রকৃত জ্যোতিষ তত্ত্ব। আপনাদের কাছে যারা আমার এই প্রোগ্রামটা দেখলেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেমন এই তত্ত্বটা জানলেন, আপনারা আরও শত সহস্র হাজার হাজার লোককে জানাবার জন্যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন, আর আমার এই ভিডিওটা একটা লাইক করে দিন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। নমস্কার।